আসসালামু আলাইকুম। আমি হাসিন মাহতাব সাহেল। আমার আইডি নাম্বার হচ্ছে 25209552 এবং আমার পেয়ার তৌসিফ সিদ্দিক। আজ আপনাদের সামনে বিডিএস 109 কোর্সের জন্য দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের তুলনামূলক আলোচনা উপস্থাপন করছি। এই দুটি গল্পের একই ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হলেও লেখকরা মুক্তিযুদ্ধকে ভিন্ন সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। আমাদের এই উপস্থাপনার উদ্দেশ্য হলো একই যুদ্ধ কিভাবে শহর ও গ্রামের মানুষের জীবনের ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে তা বিশ্লেষণ করা। এখন আমি দুটি গল্পের থিম বা মনোভাব বর্ণনা করব। দুটি গল্পের কেন্দ্রীয় বিষয় মুক্তিযুদ্ধ হলেও তাদের ফোকাস আলাদা। প্রথম গল্পে আমরা শহুরে জীবনের ভয়, অনিশ্চয়তা এবং মানসিক সন্ত্রাস দেখতে পাই, যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত সন্দেহ ও আতঙ্কের মধ্যে বসবাস করে। অন্যদিকে দ্বিতীয় গল্পে গ্রামীণ প্রেক্ষাপটে নীরব প্রতিরোধ এবং কৌশলী দেশপ্রেম ফুটে ওঠে, যেখানে সাধারণ মানুষ বাহ্যিকভাবে নিরপেক্ষ থাকলেও তাদের ভিতরে প্রতিরোধ গড়ে তোলে। এই ভিন্ন থিম আমাদের মুক্তিযুদ্ধের বহুমাত্রিক বাস্তবতা বুঝতে সাহায্য করে। এখন আমি দুটি গল্পের চরিত্র নিয়ে কিছু কথা বলবো। তো চরিত্র বিশ্লেষণে দুটি গল্পের পার্থক্য আরো স্পষ্ট হয়। প্রথম গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা একজন ভীত ও দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি যেকোনো ভাবে নিজেকে নিরাপদ রাখতে চান এবং সরাসরি কোনো অবস্থান নেন না। বিপরীতে দ্বিতীয় গল্পের কলিমুদ্দি দফাদার বাহ্যিকভাবে সরকারি কর্মচারী হলেও ভেতরে তিনি একজন সচেতন ও সাহসী মানুষ, যিনি নীরবে মুক্তিযুদ্ধকে সহায়তা করে যাচ্ছেন। এই দুই চরিত্র মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের ভিন্ন মানসিক অবস্থাকে তুলে ধরে। এরপর আমি প্লট বা কাহিনীর বিন্যাস নিয়ে কিছু কথা বলবো। তো কাহিনীর গঠনেও দুটি গল্প আলাদা। প্রথম গল্পটি ধীর গতিতে এগোয় এবং মানসিক চাপ ও আতঙ্ক জমাতে জমাতে এক অনিশ্চিত পরিণতির দিকে যায়। দ্বিতীয় গল্পটি তুলনামূলকভাবে সরল রেখায় এগিয়ে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে এবং শেষে নাটকীয় মোড় নেয়। এই ভিন্ন কাহিনীর বিন্যাস মুক্তিযুদ্ধের শহর ও গ্রাম ভিত্তিক অভিজ্ঞতার পার্থক্যকেও আরও স্পষ্ট করে তোলে। উভয় গল্পই তৃতীয় পুরুষে লেখা হলেও প্রথম গল্পের বর্ণনা অত্যন্ত মনস্তাত্ত্বিক ও প্রতীকী। এখানে বৃষ্টি, রেইনকোট কিংবা নীরবতা সবকিছুই ভয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্ণনার গতি তুলনামূলকভাবে ধীর, যা পাঠকের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি করে। অন্যদিকে দ্বিতীয় গল্পের ভাষা বাস্তবধর্মী ও পরিবেশ নির্ভর। পুল, ধানক্ষেত, প্লাবন এবং গ্রামের ভূপ্রকৃতি সরাসরি যুদ্ধের মঞ্চ হিসেবে কাজ করেছে। এখানে বর্ণনার গতি শুরুতে ধীর হলেও শেষে দ্রুত ও নাটকীয় হয়ে ওঠে, যা গল্পের উত্তেজনাকে বাড়িয়ে তোলে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম তৌসিফ সিদ্দিক এবং আমার আইডি হচ্ছে 25211147 এবং আমার পেয়ারের নাম হচ্ছে হাসিন মাহতাব সাহেল। এই স্লাইডে আমরা দুটি গল্পের প্রেক্ষাপট তুলে ধরেছি। প্রেক্ষাপটের দিক থেকেও দুটি গল্প একে অপরের বিপরীত, কিন্তু প্রথম গল্পের প্রেক্ষাপট শহর কেন্দ্রিক, ঢাকা শহর, কলেজ, বাস, ক্যান্টনমেন্ট, এবং এই শহুরে পরিবেশের গল্পের ভয়, সন্দেহ ও নিরাপত্তাহীনতাকে আরো তীব্র করে তোলে। বৃষ্টি এখানে মানসিক অস্থিরতার প্রতীক হিসেবে কাজ করে। এবং দ্বিতীয় গল্পের প্রেক্ষাপট গ্রামীণ পরিবেশে প্লাবিত এলাকা, ধানক্ষেত, কাঠের পুল। প্রকৃতি এখানে শুধু পটভূমি নয়, বরং মুক্তিযোদ্ধাদের কৌশলের অংশ। পরিবেশ সরাসরি ঘটনার প্রবাহ ও চরিত্রের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এই স্লাইডে আমরা দুটি গল্পের বার্তা তুলে ধরেছি। দুটি গল্পের মূল বার্তা ভিন্ন হলেও লক্ষ্য একই, মুক্তিযুদ্ধের বাস্তবতা তুলে ধরা। প্রথম গল্প দেখায় যে নিরপেক্ষ থাকার চেষ্টা অনেক সময় মানুষকে আরো বিপদের দিকে ঠেলে দেয়। এটা ভয় ও অনৈতিক দ্বিধার গল্প। দ্বিতীয় গল্প লেখা এই যে নীরব দেশপ্রেম ও আত্মত্যাগের শক্তি। এখানে সরাসরি অস্ত্র না করেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, এই বার্তাই মুখ্য। এই স্লাইডে আমরা দুটি গল্পের মিল ও অমিল তুলে ধরেছি। মিলের দিক থেকে বলা যায় দুটি গল্পেই সাধারণ মানুষ ভয় এবং সহিংসতার উপস্থিত। পার্থক্য হলো একটি শহরে মানসিকতার লড়াইয়ের গল্প, আর অন্যটি হলো গ্রামীণ কৌশলগত প্রতিরোধের গল্প। এই স্লাইডে আমরা রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনা করেছি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই গল্প দুটি পাকিস্তানি সামরিক শাসনের নির্মমতা তুলে ধরে। প্রথম গল্পে ক্ষমতা দমননীতি ও সন্দেহভিত্তিক শাসন ব্যবস্থা চিত্র পাওয়া যায়, এবং দ্বিতীয় গল্পে দেখা যায় গ্রামীণ সমাজে কিভাবে সাধারণ মানুষ রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে নীরবে প্রতিরোধ তোলে। সাংস্কৃতিকভাবে দুটি গল্পই বাঙালি পরিচয়, ভাষা ও ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধ শুধু সামরিক লড়াই ছিল না, বরং এটি ছিল একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম। সর্বশেষে বলা যায় এই দুটি গল্প আমাদের সামনে মুক্তিযুদ্ধের একটি বাস্তব ও মানবিক ছবি তুলে ধরে। মুক্তিযুদ্ধ শুধু একটি সামরিক যুদ্ধ ছিল না, এটি ছিল বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
প্রথম গল্পে অর্থাৎ রেইনকোট গল্পে আমরা দেখি শহুরে জীবনে মুক্তিযুদ্ধ কিভাবে ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি করেছিল। সাধারণ মানুষ নিরপেক্ষ থাকতে চাইলেও যুদ্ধের বাস্তবতা তাকে এড়িয়ে যেতে দেয়নি। অন্যদিকে দ্বিতীয় গল্প অর্থাৎ কলিমুদ্দিন দফাদার গল্পে গ্রামীণ সমাজে মুক্তিযুদ্ধের আরেকটি রূপ দেখা যায়, যেখানে নীরব সাহস, আত্মত্যাগ ও কৌশলের মাধ্যমে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। এই দুটি গল্পে একসাথে আমাদের বুঝিয়ে দেয় যে মুক্তিযুদ্ধ শহর গ্রাম নির্বিশেষে সব মানুষ জীবনকে স্পর্শ করেছিল। ভয় আর ত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বাধীনতা অর্জন করেছে। তাই বলা যায় এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, বরং স্বাধীনতার মূল্য আমাদের মনে করিয়ে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম।